এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। তো নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে বেশ কিছু এলাকায় কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও হালকা ধরনের বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আবহাওয়ার কীরকম আপডেট থাকছে এবং এই নিম্নচাপের জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আর কতদিন বৃষ্টি চলবে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার জেলার আবহাওয়ার কীরকম পরিস্থিতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব যে এই নিম্নচাপের জেরে কোথায় এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে। তো আমরা সোজা চলে যাব উপগ্রহ চিত্রে। তো উপগ্রহ চিত্রে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব এলাকা জুড়ে কিন্তু একটা ঘন কালো মেঘ ছেয়ে গেছে। তো আমরা দক্ষিণবঙ্গে যদি একটু দেখে নিই, তো দক্ষিণবঙ্গে যদি আমরা এখানে দেখতে পাই, এখানে মেহেরপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, সাতক্ষীরা, কলকাতা, কোলাঘাট, শ্যামনগর কিন্তু বিস্তীর্ণ এলাকা, বিভিন্ন এলাকায় কিন্তু কালো মেঘ ছেয়ে গেছে। এদিকে খড়গপুর, এদিকে চাকুলিয়া, এদিকে যায় জামশেদপুর, ঠিক আছে, পুরুলিয়া, মুড়ি, ধানবাদ, মিঝিরাম, সিউড়ি, তো বিভিন্ন এলাকায় কিন্তু প্রত্যেকটি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু ঘন কালো মেঘ ছেয়ে গেছে এবং এই মেঘের ফলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একবার উত্তরবঙ্গে যদি দেখে নিই, উত্তরবঙ্গে দেখতে চাই যে মালদা, রংপুর, পূর্ণিয়া, ঠিক আছে, শিলিগুড়ি, গ্যাংটক, ঠিক আছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, তো বিভিন্ন এলাকায় কিন্তু ঘন কালো মেঘে ছেয়ে গেছে এবং এই মেঘের ফলে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমরা এখানে আরেকবার দেখে নেব যে এই মুহূর্তে বজ্রপাতের সম্ভাবনা কোন কোন এলাকা বা কোন কোন জেলায় থাকছে। তো আমরা যেখানে বজ্রপাত মোডে যদি চলে যাই, তো আমরা এখানে প্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু দেখে নেব। তো দক্ষিণবঙ্গে যদি আমরা এখানে দেখতে পাই, ঠিক আছে, তো দক্ষিণবঙ্গে দিয়ে আমরা যাচ্ছি, তো এখানে কলকাতা এবং কোলাঘাটের যে আশেপাশে যে এলাকাগুলি আছে সেখানে কিন্তু একটু বজ্রপাত আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এখানে আছে আরামবাগেও কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে, তো বাঁকুড়াতে থাকছে, ঠিক আছে। বাঁকুড়া আমরা নিচের দিকে যদি যাই, নিচের দিকে আছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, বালেশ্বর। তারপর আমরা যে একটু উপরের দিকে যদি যাই, উপরের দিকে আমরা এখানে দেখতে পাবো ধানবাদে মিজিরাম, ঠিক আছে। তারপর হচ্ছে এদিকে হচ্ছে মেহেরপুরেও কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তো বেশি সব জেলায় কিন্তু থাকছে না, কিছু কিছু জেলায় কিন্তু বজ্রপাতের আমরা সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। তো কিছু কিছু জেলায় বজ্রপাতের সম্ভাবনা থাকছে, সব জেলাতেই থাকছে না। বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টিও কিন্তু হতে পারে। তো সেটাও আপনাকে দেখিয়ে দেবো যে বৃষ্টি এই মুহূর্তে বৃষ্টি কোন কোন জেলায় হতে পারে এবং রাতের দিকে বা কালকে, ঠিক আছে, কাল 27 তারিখ, আজ 26 তারিখ, কাল 27 তারিখ, তো 27 তারিখেও কীরকম বৃষ্টি থাকতে পারে। তো আমরা সন্ধে রাত 10টার দিকে যদি যাই, 10টার দিকে আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের তো আমি 10টার দিকে যাচ্ছি এবং দিয়ে দক্ষিণবঙ্গে যদি দেখে নিই আমার দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাত 10টা থেকে সম্ভাবনা থাকছে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, কলকাতায় কিছু কলকাতা আংশিক, যে মানে কলকাতার আশেপাশে কিছু অংশ এলাকাতে থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কলকাতায় থাকছে হালকা থেকে মাঝারি, খড়গপুরে একদম হালকা বৃষ্টি থাকছে, ঠিক আছে। তারপর চাকুলিয়াতেও হালকা, একদম হালকা, ঠিক 2-1 পয়লা যেটাকে বলে হালকা থাকছে। এদিকে থাকছে জামশেদপুর, এদিকে সোনুয়াতেও থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আমরা হালকা দিয়ে নিচের দিকে আরও যদি যাই, এইদিকে আমরা এখানে দেখতে পাবো ভুবনেশ্বর, ঠিক আছে, ভুবনেশ্বর কিন্তু হালকা থেকে হালকা, একদম 2-1 পয়লা বৃষ্টি হতে পারে। এদিকে পুরীতে কিন্তু একটু ভারী রকম দেখতে পাচ্ছি, পুরীতে কিন্তু একটু ভারী রকম বৃষ্টি হতে পারে। তো আমরা উপরের দিকে একটু দেখে নিই, দক্ষিণবঙ্গের উপরের দিকে যে জেলাগুলি আছে যেমন আরামবাগ, বাঁকুড়া, ঠিক আছে, বর্ধমানে কিন্তু একদম 2-1 পয়লা বৃষ্টি হবে, খুব একটা বৃষ্টি নাও হতে পারে। পুরুলিয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি সম্ভাবনা থাকছে, মুড়ি, ঠিক আছে, রাঁচি, ঠিক আছে। তো এই দিকে ধানবাদেও কিন্তু হালকাতে থাকছে, কাটোয়াতে একদম 2-1 পয়লা, মেহেরপুরেও 2-1 পয়লা থেকে কিংবা একটু বেশিও হতে পারে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যদি বাংলাদেশের দিকে যদি যাই, এদিকে থাকছে, এদিকে আছে সিলেট, মনমোহন সিং এবং সিলেটে এখানেও কিন্তু 2-1 পয়লা হালকা বৃষ্টি হবে। ঢাকা বা কুমিল্লা, খুলনা, বরিশাল এই এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত এখন নেই। চট্টগ্রাম আছে, এদিকে আছে কলাপাড়া, মহেশখালী, এগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই, বৃহস্পতিবার আর 10টা। তো আমরা উত্তরবঙ্গে যদি একবার দেখে নিই, উত্তরবঙ্গে কীরকম পরিস্থিতি থাকছে। তো উত্তরবঙ্গে আমরা এখানে একটু দেখে নেব মালদাতে কিন্তু হালকা রকম একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, বা 2-1 পয়লা হালকা বৃষ্টি হবে। তো যত আমরা উপরের দিকে যাচ্ছি, বা রংপুর, আলিপুরদুয়ার,
কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এইগুলোতে কিন্তু ভারী রকম একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, রাত 10টার দিকে, আজ বৃহস্পতিবার 26 তারিখ রাত 10টা থেকে কিন্তু এখানে এইসব এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো আমরা শুক্রবার যদি দেখে নিই, শুক্রবার সকাল 8টায়, তো শুক্রবার সকাল 8টায় কিন্তু শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ঠিক আছে, রংপুর, পূর্ণিয়া এই এলাকাগুলো কিন্তু শুক্রবার সকালেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। মানে আজ রাত থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত চলতেই থাকবে একভাবে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে। তো আমরা শুক্রবার সকালের দিকে দেখে নেব যে দক্ষিণবঙ্গে কীরকম পরিস্থিতি থাকছে সকালের দিকে। তো দক্ষিণবঙ্গে যদি আমরা এখানে যাই, কলকাতা, তো কলকাতা কিন্তু 2-1 পয়লা হালকা থেকে হবে, কোলাঘাটে 2-1 পয়লা হালকা থেকে বৃষ্টি হবে, চন্দননগরও হালকা হবে, আরামবাগেও কিন্তু সেম হালকা বৃষ্টি, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, এদিকে আছে খড়গপুর, চাকুলিয়া, এদিকে আছে পুরুলিয়া, জামশেদপুর, মানে এইগুলো 2-1 পয়লা 2-1 ফোঁটা হালকা, একদম 2-1 ফোঁটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার সকাল 8টায়। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। শুক্রবার কিন্তু এইদিকে বাড়বে, দুপুর 1টা থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে, মানে যত বেলা গড়াবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে থাকবে। তো এদিকে কলকাতাতে কিন্তু বৃষ্টি বেড়েছে, কলকাতায় কিন্তু একটু ভারী রকম বৃষ্টি হবে, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, মেহেরপুর, ঠিক আছে, তো এগুলো কিন্তু ভারী রকম বৃষ্টি হবে। তো আমরা একটু ভিতরে যদি দেখি, ভিতরে কিন্তু কোলাঘাট আছে, হলদিয়া আছে, ঠিক আছে, তো এদিকে আছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, উপরের দিকে আছে আরামাং, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুনি, দুর্গাপুর, কাটোয়া, এদিকে মিহিজাম, সিউড়ি, ধানবাদ, এগুলো কিন্তু একটু ভারী রকম বৃষ্টি হবে শুক্রবার দুপুর থেকে। তো শুক্রবার দুপুর থেকে কিন্তু ভারী রকম বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গে এখন কী পরিস্থিতি থাকছে সেটা একটু দেখিয়ে দেবো। তো উত্তরবঙ্গে একটুখানি আমরা একটু দেখে নেব উত্তরবঙ্গে কীরকম পরিস্থিতি থাকছে। তো উত্তরবঙ্গে এখানে মালদাতেও কিন্তু ভারী রকম বৃষ্টি হবে, মালদা, তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী, কালাই, ঠিক আছে, মেহেরপুর, এগুলো কিন্তু উত্তরবঙ্গে এবং বাংলাদেশ এই বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী রকম একটা বৃষ্টি হবে। তো উত্তরবঙ্গে আমরা একটু উপরের দিকে যাই, রংপুরে কিন্তু এই মুহূর্তে মানে শুক্রবার দুপুর 1টায় কিন্তু রংপুরে কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, হলেও 2-1 পয়লা বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু 2-1 পয়লা হালকা বৃষ্টি হবে, কিছু কিছু অংশে একটু ভারী বৃষ্টি হবে এবং কিছু কিছু অংশে হালকা থেকে 2-1 পয়লা বৃষ্টি হবে আলিপুরদুয়ারে। শিলিগুড়িতে ভারী বৃষ্টি হবে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহারে 2-1 পয়লা বৃষ্টি হবে, কিন্তু শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এগুলো কিন্তু ভারী রকম বৃষ্টি হবে। এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু 2-1 পয়লা হালকা থেকে বৃষ্টি এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা আরেকটু যদি ভিতর দিকে যাই বা বাংলাদেশের দিকে কী পরিস্থিতি হয়ে আছে এখন, তো বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা থাকছে ঢাকা, চট্টগ্রাম, ঠিক আছে, ঢাকা, চট্টগ্রাম, মহেশখালী, এগুলো কিন্তু ভারী রকম বৃষ্টি হবে, বরিশাল, খুলনা, তো এগুলো কিন্তু ভারী রকম বৃষ্টি হবে। কলাপাড়াতে কিন্তু এখানে হালকা থেকে 2-1 পয়লা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা যদি আরেকটু উপর দিকে যাই, উপর দিকে কিন্তু মনমোহন সিং এবং সিলেট, এখানে কিন্তু মনমোহন সিংয়ে 2-1 পয়লা বৃষ্টি হবে, সিলেটে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার দুপুর 1টা থেকে। তো আমরা আরেকটা শনিবারের দিকে দেখব শনিবারে কী পরিস্থিতি থাকছে, বা শুক্রবার সন্ধ্যের দিকে। তো শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুখানি একটা কমে যাচ্ছে। তো শুক্রবার রাত 10টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গের একটু দেখে নেব আমরা। তো দক্ষিণবঙ্গে এখানে যদি আমরা একটু দেখে নিই, দক্ষিণবঙ্গে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, রাঁচি, মেহেরপুর, ঠিক আছে, তো মেহেরপুর, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, আরামবাগ, চন্দননগর, জামশেদপুর, হলদিয়া, শ্যামনগর, এগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, রাত্রের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সাতক্ষীরাতেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, এগুলো কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাদের ধানবাদ, মিহিজারাম, এগুলো কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার রাত 10টার দিকে। তো আমরা যদি শনিবার দিকে যাই, শনিবার দেখি কীরকম পরিস্থিতি থাকছে আবহাওয়ার। তো শনিবারে, তো বন্ধুরা শনিবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের কিছু অংশে, বাংলাদেশের কোনো কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন থাকছে এখানে মনমোহন সিং এবং সিলেট, এই দুটি জেলায় কিন্তু একটু ভারী রকম বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে থাকছে উত্তরবঙ্গে কিন্তু ভারী রকম বৃষ্টিপাত থাকছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, এখানে কিন্তু ভারী রকম বৃষ্টিপাত থাকছে। কোচবিহারে 2-1 পয়লা বৃষ্টিপাত হবে এবং রংপুরেতেও 2-1 পয়লা কিন্তু বৃষ্টিপাত হবে, পূর্ণিয়াতেও 2-1 পয়লা বৃষ্টিপাত হবে শনিবার সকালের দিকে। তো দক্ষিণবঙ্গে কিন্তু কোনো সম্ভাবনা আপাতত এখানে দেখতে পাচ্ছি না বা সম্ভাবনা নেই শনিবার সকালের দিকে। তো শনিবার দুপুরের দিকে কী পরিস্থিতি থাকছে, হ্যাঁ, তো শনিবার দুপুরের দিকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন থাকছে কলকাতা, ঠিক আছে, কলকাতা, খড়গপুর,
কলকাতা, খড়গপুর, হলদিয়া, তমলুক, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, এখানে আছে খড়গপুর, উপর দিকে আছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, কাটোয়া, বোলপুর, এগুলো কিন্তু দুপুরের থেকে কিন্তু আবার বৃষ্টি বাড়ছে, ঠিক আছে। মানে শুক্রবার সকালের দিকে বৃষ্টি কমে যাচ্ছে, শুক্রবার দুপুরের দিকে বৃষ্টি হচ্ছে, বিকেলের দিকে বৃষ্টি কমে যাচ্ছে, রাত্রের দিকে কিন্তু আবহাওয়া শুষ্ক থাকছে, কিন্তু ফের শনিবার সকাল থেকে আবহাওয়া শুষ্ক, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার পর্যন্ত। তো দক্ষিণবঙ্গে যদি উত্তরবঙ্গের একবার দেখে নেব উত্তরবঙ্গে কীরকম পরিস্থিতি থাকছে, তো উত্তরবঙ্গে কিন্তু সেম পরিস্থিতি থাকছে।